নারী উন্নয়নের গল্পে বাংলাদেশ যখন বিশ্বমঞ্চে প্রশংসিত, তখনই প্রশ্ন ওঠে, তবে কি সত্যি নিরাপদে আছেন নারীরা? সমাজের প্রতিটি স্তরেই নারী নির্যাতনের ঘটনা যেন প্রতিদিনের বাস্তবতা। কখনো রাস্তায়, কখনো কর্মস্থলে, আবার কখনো নিজের ঘরেই সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। তাহলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর জন্য কতটা নিরাপদ এই সমাজ? ঘরে, বাইরে, শহর কিংবা গ্রামে নারী নির্যাতনের খবর যেন নিত্যদিনের ঘটনা। সদ্য প্রকাশিত নারীর প্রতি সহিংসতার জরিপ 2024 বলছে, বাংলাদেশে প্রতি 10 জন নারীর মধ্যে 4 জনই কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হচ্ছেন। দেশের 70% নারী অন্তত একবার হলেও স্বামীর মাধ্যমে শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হন। আর গেল 12 মাসে 41% নারীর ক্ষেত্রেই ঘটেছে এই ঘটনা। গেল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়াম নারীদের উপর সহিংসতার শিরক জরিপ 2024-এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নারী তাদের জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার। দেশে জীবনসঙ্গীর দ্বারা সহিংসতা এখনও ব্যাপকভাবে বিদ্যমান, যা লাখ লাখ নারীর জীবনে গভীর প্রভাব ফেলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সহিংসতার শিকার নারীদের মধ্যে মাত্র 7.4% নারী আইনের আশ্রয় নেয়। বাকি 93.6% নারী এ বিষয়ে নেন না কোনো পদক্ষেপ। এ বিষয়ে নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, মানসিকতার কারণে বাড়ছে ভায়োলেন্স। ইউরোপ, আমেরিকার মতো জায়গাও নারীর প্রতি সহিংসতা রয়েছে। হজের সময় নারী পুরুষ সবাই থাকে, কিন্তু সেখানে সহিংসতার কোনো ঘটনা ঘটে না, কারণ সেখানে তাদের ধর্মীয় উদ্দেশ্য থাকে, তাদের মাথায় সহিংসতার কোনো চিন্তাই আসে না। তাই নারীর প্রতি সহিংসতা কমাতে দরকার মানসিক পরিবর্তন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।